যখন একজন নির্বাচিত নেতা নিজেকে গণতন্ত্রের সেবক না ভেবে রাজা ভাবতে শুরু করেন, তখন জনগণই হয় রাজপথের সত্যিকারের অভিভাবক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আয়োজিত নো কিংস শীর্ষক বিক্ষোভ শুধু একটি প্রতিবাদ নয়, এ যেন এক গণচেতনার জাগরণ। এখানে ঘোষণা দেয়া হয়, এই দেশে কোনো সিংহাসনের জায়গা নেই। এখানে রাজা নয়, চলে জনগণের ইচ্ছায় পরিচালিত শাসন ব্যবস্থা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু শহরে শনিবার নো কিংস শীর্ষক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা বলেন, সারা দেশে 2600-র বেশি জায়গায় এমন বিক্ষোভ হয়েছে বলে তারা মনে করছেন। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, এদিন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের সবগুলোতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এ বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে এবং এখানে কোনো রাজা থাকা উচিত নয়। গার্ডিয়ান আরও বলেছে, এদিন কয়েক লাখ মানুষ নো কিং বিক্ষোভে অংশ নিয়েছেন। অনেক জায়গায় বিক্ষোভকারীদের হাতে নাথিং ইজ মোর প্যাট্রিয়টিক দেন প্রোটেস্টিং কিংবা রেজিস্ট ফ্যাসিজম এমন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা গেছে। অনেকে বলছেন, বিক্ষোভগুলোকে অনেকটা সড়কে হওয়া উৎসবের মতো দেখাচ্ছিল। এ বিক্ষোভ শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, ছিল আশা ও সাহসের সম্মিলন। পোস্টারে লেখা প্রতিবাদী স্লোগান আর রঙিন প্ল্যাকার্ডের ভিড়ে ছিল আমেরিকার চিরচেনা বৈচিত্র্যের প্রতিচ্ছবি, যেখানে নাগরিকেরা গান গেয়ে প্ল্যাকার্ড উঁচিয়ে রাস্তায় দাঁড়িয়ে ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র কারও একক মালিকানা নয়, এটা জনগণের দেশ। নো কিংস শুধু ট্রাম্পের নীতির বিরুদ্ধে নয়, এটি ছিল এক ঐক্যবদ্ধ বার্তা, যেখানে যে কোনো ধরনের কর্তৃত্ববাদী প্রবণতার বিরুদ্ধে দাঁড়ানোর এবং গণতন্ত্রের শিকড়কে আরও দৃঢ় করে ধরার আহ্বান জানানো হয়। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।